রেস্টুরেন্ট বা ধাবাতে গিয়ে আমরা প্রায়শই কিন্তু এই রেসিপিটা খেয়ে থাকি, মাটার পনির। বাড়িতেও কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল মাটার পনির বানিয়ে নেওয়া যায়। খেতে দুর্দান্ত হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো, মানে এখানে আমি ছোট দুটো টমেটো নিয়েছি, একটু জল দিয়ে ফুটিয়ে নেব। সাথে নিয়েছি ধনেপাতার ডাঁটিগুলো। এতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হয়। সবটা আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটু জল দিয়ে, হাফ কাপ মতো জল দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব সব কিছু। তারপরে এটা ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নেব। এটাই এই রান্নার কিন্তু মূল মশলা। ৫-১০ মিনিট ফোটানো হয়ে গেছে, সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। জলটা যখন বেশ কমে যাবে, একটু থাকবে, তখন ঠান্ডা করে নেব, তারপরে এর পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে আমি মটর ছাড়িয়ে নিয়েছি আর পনিরগুলো স্কোয়ার শেপে কেটে নিয়েছি। মটর পনিরে কিন্তু পনিরগুলো আর আলাদা করে ভাজার দরকার পড়ে না। মশলাটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে, মানে যেটা ফুটিয়ে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এর একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মূল মশলা। এরপরে কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। কিছুটা ধনে জিরে আমি একটুখানি থেতো করে নিয়ে সেটা ফোড়নে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই পেস্ট করা মশলাটা। সাথে দিলাম মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে একটুখানি জল। আর দিলাম বেসিক মশলাগুলো: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর ১ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে মশলাটা খুব ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাতে গুঁড়ো করে নিয়ে কিছুটা কাসুরি মেথি। অবশ্যই হাতে গুঁড়ো করে নেবেন। গোটা গোটা দেওয়ার থেকে একটু গুঁড়ো করে নিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হয় আর স্ট্রং হয়। আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস, মশলা তৈরি আমার, মানে কষে নেওয়া তৈরি। এরপর দিয়ে দিচ্ছি শেষকালে, যেটা না হলে মাটার পনির একদমই ভালো লাগে না, সেটা হলো ফ্রেশ ক্রিম। বেশ দরাজ হাতে কিন্তু ফ্রেশ ক্রিমটা দিতে হবে। খুব ভালো করে সব কিছু একবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব মটর আর কেটে রাখা পনিরগুলো। সুন্দর করে এবার মশলার সাথে আমি ভালো করে কোট করে নেব মাটার আর পনিরটা। তাহলেই কিন্তু রেডি মাটার পনির। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাটারটা আর পনিরটা। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তবে একটুখানি সাবধানে যাতে পনিরগুলো ভেঙে না যায়। তবে আপনারা চাইলে পনিরগুলো ভাজতে পারেন, কিন্তু মাটার পনিরে পনির না ভাজলেই বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি গরম জল, একটুখানি ফুটিয়ে নেব। বেশিক্ষণের জন্য নয়, ৬ থেকে ৭ মিনিট একটুখানি ফুটিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। ৬-৭ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি শেষকালে গরম মশলা গুঁড়ো আর বেশ কিছুটা বাটার, সাথে একটুখানি ধনেপাতা কুচি। ব্যাস তৈরি একেবারে রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল মাটার পনির। খেতে দুর্দান্ত হয়। রাতের বেলায় রুটি, তন্দুরি রুটি, নান, এগুলোর সাথে কিন্তু এই ধরনের রেসিপি দারুণ জমে যায়। মাটার কিন্তু এখন বছরের সব সময় পাওয়া যায়। চাইলে এখানে ফ্রোজেন মটরেরও ব্যবহার করতে পারেন। ফ্রোজেন মটর কিন্তু একটুখানি বার করে নেবেন, ফ্রিজ থেকে বার করে নিয়ে একটুখানি যখন বরফটা কেটে যাবে তারপরে ব্যবহার করবেন। একই রকম স্বাদের হবে আর বছরের যে কোনো সময় বানিয়েও নিতে পারবেন। আরও একবার ধনেপাতা কুচি ছড়িয়ে নিলাম। এবারে পরিবেশন করেও নিলাম। সাথে নিয়ে নিন তন্দুরি রুটি, নান, পরোটা দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত হয়। একেবারে রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইলে তৈরি এই মাটার পনিরের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে দেখবেন।